ইমাম শাফির নাম শুনেছেন, জনগণ ঠিক নেই? ইমাম মালিকের নাম শুনেছেন, ইমাম তিরমিজির নাম শুনেছেন, ইমাম বুখারীর নাম শুনেছেন কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাত্রিবেলা শীতের রাত্রিতে রাত্রের বেলা উনি বের হয়েছে। বের হওয়ার পর উনি দেখেন দূরে একটা লাইটের পাওয়ার দেখা যায়। সুবহানাল্লাহ বলুন। লাইটের পাওয়ারকে ফলো করে আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল লাইটের পাওয়ারটাকে ফলো করে উনি ওনার আগুনের কাছে, লাইটের পাওয়ারের কাছে চলে গেছেন। গিয়ে দেখি 18 থেকে 19 বছরের একটা যুবক চুলার মধ্যে আগুন ধরাইছে। সুবহানাল্লাহ বলেন। চুলার মধ্যে আগুন ধরায়া লাকড়ি যখন চুলায় দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। লাকড়ি যখন চুলার মধ্যে দেয় ওই যুবক আস্তাগফিরুল্লাহ বলে। আস্তাগফিরুল্লাহ বলার পর রুটির তাওয়া বয়সে, রুটির তাওয়া বুঝুননি, রুটির তাওয়া বুঝে বয়সে একবারে রুটি বানায় যখন তাওয়ার উপরে দিয়েছে, দেওয়ার সময় কয় আস্তাগফিরুল্লাহ, আমার রুটির এভাবে জায়গা দিয়ে তার ময়লাগুলি বানাবার সময় আবার বলে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন জাতা দিয়ে আবার ফুলে তখন আবার বলে আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আর আস্তে কোন, আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ বলে কত অংশা জানেননি? জমিন থেকে আকাশ পর্যন্ত খালি জায়গা পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন জোরে, সুবহানাল্লাহ। আমার বড় ভাইরা, ওয়াজও আসলে আমাদের লাভ, যারা আসে না তারার ক্ষতি। যেরকম ঠিক কিনা? আমরা এসেছি সওয়াবের নিয়তে আল্লাহরে পাওয়ার। ইমানদারদের জন্য রাত 12টা 1টা 2টা দুপুর তেফর সব সমান। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? সব সমান। আরে বলো, ওরা কোনদিন আপনাদের বিরুদ্ধে যায় না, আপনাদের বিরুদ্ধে কথাও বলে না। ওই যুবক লাকড়ি চুলা আগুন ধরাইছে, আস্তাগফিরুল্লাহ বলে, রুটির লাড়াতে আস্তাগফিরুল্লাহ বলে, রুটির ফুলে আস্তাগফিরুল্লাহ বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল আলেম ছোট না বড়? জোরাগান উনি মনে বলে বাবারি কই বলি বাপরি, এটা দিয়ে আমার থেকে আরো বড় না। আমি এত বড় ইমাম হয়েও এত বড় আমল করতাম পারলাম না। হে রুটি ধরবার সময় আগুন দিবার সময় আস্তাগফিরুল্লাহ কয়, রুটি দিয়ে আস্তাগফিরুল্লাহ কয়, রুটি ফুলে এরপর আস্তাগফিরুল্লাহ কয়। সব সময় খালি তার জবানে আস্তাগফিরুল্লাহ আছে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, বাবা, হে বাবা, কি যে তুমি যে আস্তাগফিরুল্লাহ খালি জপতাছো, এর জন্য তো কিচ্ছু না পাইলে এটার পিছনে দৌড়ায় না। এরকম ঠিক কিনা? তুমি যে এত আস্তাগফিরুল্লাহ বাবা করতেছো, তোমার লোক আমার একটু কথা আছে। যুবক কয়, আপনার কি কামে আইছেন? আপনি আপনার রাস্তা মাপেন, আমার সাথে কথা বললেন না, আমি আল্লাহর জিকিরও আছি। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, সুবহানাল্লাহ, দেখছুন কারবার এই যুবকের খালি আস্তাগফিরুল্লাহ জিকিরই করতেছে। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, না বাবা, আমার খবর লাগবো, তুমি আস্তাগফিরুল্লাহ ফিরা কি পাইছো? যুবক কয়, শোনেন, আস্তাগফিরুল্লাহ 1 নম্বরে ফিরা আমি একটা লাভ হইছে আমার, আমি যখন রাত্রে ঘুমাই তখন আল্লাহর নবীর সাক্ষাৎ পাই। আর আসতে কোন অধিক শোনো, আমি যখন আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে জপলাম, আমি যখন এটা আমলে নিলাম, আমি নবী কি প্রতিদিন ঘুমানোর পরে নবীর সাথে আমার সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। যেরকম শুধু সাক্ষাৎ হয় না, এখানে শেষ নয়, আমি নবীর সাথে মুসাফা করি, নবীর সাথে কথা বলি। আর সুবহানাল্লাহ।
কি পেয়েছো? কত নম্বর হক? আমি মুস্তাজাবুদ দাওয়া, যে দোয়া করি সেই দোয়া আল্লাহ ফেরত দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? আমি যেই দোয়া করি এই দোয়া আল্লাহ ফেরত দেয় না, তবে আমার একটা দোয়া এখনো কবুল হয় নাই। সুবহানাল্লাহ বলেন। সব দোয়া কবুল হয়, একটা দোয়া কবুল হয় না কেন? অবতীর সময় আমি দোয়া করেছিলাম আল্লাহর কাছে ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার সাক্ষাৎ হওয়ার জন্য। এখন পর্যন্ত ওনার সাক্ষাৎ পাই নাই, এখন পর্যন্ত ওনার সাথে আমার দেখা হয় নাই, ওনার সাথে আমার পরিচিত হয় নাই। এই জন্য আমার সব দোয়া কবুল হয়, কিন্তু একটা দোয়া এখনো কবুল হইতে বাকি। আপনারা বলেন তো দেখি, দোয়া কবুল হইতে বাকি না দোয়া কবুল হইয়াই গেছে? যখন হয়ে গেছে। কথা বলেন না বলে কিছুক্ষণ পর ডাক দেয়া বলে, বাবা আমি যদি বলি আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, তবে তুমি যদি বিশ্বাস করে না? ওই যুবক ডাক দেয়া বলে, শুধু বললেই হবে না, আমাকে আল্লাহর নবীর স্বপ্নে 7টা কথা বলে গিয়েছি, এই 7টা কথার উত্তর দিতে পারলে মেনেই নিব আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ বলেন। কয়টা কথা বলছে? 4টা কথা বলছে। আমি শুধু নবীর সাথে দেখা হলো, সাক্ষাৎ হওয়ার পর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন আল্লাহর ওলির কথা বলে দিন যার সাথে সাক্ষাৎ হলে আমার ঈমান আমল ঠিক হবে, আমি পথের দিশা পাবো, রাস্তা পাবো, জান্নাতের পথে চলতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক, এমন একজন আল্লাহর ওলির নাম বলে দিন, ইমাম আহমদ ইবনে হাম্বল। আর ওনার নাম বলার পরে 4টা কথা বলে দিলেন। এই 4টা পরিচয় পাওয়া গেলে বুঝবে উনি ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ বলেন। কথা বলে 1 নম্বর কি? বলে 1 নম্বর হলো আল্লাহর নবীর হাত মুবারক আমার নাকের কাছে নিলাম। সুবহানাল্লাহ বলেন। নাকের কাছে নিয়ে একটা সুগ্রাম পেয়েছি। নবী বলেছেন, হে যুবক শোনো, আমার হাত মুবারকে যে সুগ্রাম পেয়েছো, ঠিক এই গ্রামটা ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। যুবক 1 নম্বর হলো আপনি দাবি করলেই আপনাকে মেনে নেওয়া যাবে না, এই পরিচয় পাওয়া লাগবে। 1 নম্বর হলো আপনার হাতে ওই গ্রামটা আছে কি নাই এটা আমার পরিচয় করা লাগবে, দেখা লাগবে। ইমাম আহমদ ইবনে হাম্বল হাত বাড়া দিয়া বললেন, বাবা দেখো, নবীর গ্রামের সাথে আমার হাতের গ্রাম মিলেনি। সুবহানাল্লাহ বলেন। ওই যুবক হাত নিয়েছে, নাকের কাছে হাত নেওয়ার পর নাকটা যখন আস্তে আস্তে করে নাকের কাছে নিলেন, হাতটা নেওয়ার পরে দেখা যায় নবীদের স্বপ্ন যদি হাতের গান শোনাছিল, ঠিক এই রকম গান আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এমনি নবী বলেন নাই যে একজন উলামায়ে কেরামে, হক্কানি উলামায়ে কেরামে সালাম যদি করো তাহলে আমি নবীকে সালাম করার সমান। এমনি নবী বলে নাই যে আমার সাথে মুসাফা, যদি আলেমের সাথে যদি মুসাফা করো আমি নবীর সাথে মুসাফা করার সওয়াব। এমনি নবী বলে নাই যে আমার সাথে কোনো আলেমের সাথে মুআনাকা যদি করো আমি নবীর সাথে মুআনাকা করার সওয়াব। যখন সুবহানাল্লাহ এমনি বলে নাই, কারণ আছে। যখন ঠিক কিনা? ওই যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, তাহলে একসাথে 4টা করে নাও, উত্তর 4টা একসাথে বলে।
সুবহানাল্লাহ বলো। চারটে একসাথে কয়। 2 নম্বর হলো ওই কোন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় কোন মহিলা একেবারে বেশি কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গিয়েছিল, কোন মহিলা, এবং নবী ও মহিলার কান নবীজির মুখ মুবারক কাছে নিয়ে কারে কারে কি যেন বললেন, মহিলার কান্না বন্ধ হয়ে গেল। উনি কোন মহিলা ছিল? 2 নম্বর ওটা কোন সুন্নত নবী মরার সময় ওই সুন্নতটা জারি করে গিয়েছেন। এইটা কোন সুন্নত নবী জারি করে গিয়েছেন? মরার সময়, মৃত্যুর সময় নবী সুন্নত জারি করে গিয়েছেন, উম্মতদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। এটা কোন সুন্নত যদি বলতে পারে তাহলে আপনাকে ইমাম আহমদ ইবনে হাম্বল হিসাবে মেনে নিব, আর না হয় আপনাকে মেনে নিতে পারবো না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাকতে বলে, 1 নম্বর হলো তুমি পেয়ে গেলে হাতের সুগ্রাণ, 2 নম্বর হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায়ের সময় হয়ে গেছে, আল্লাহর নবী যখন এই দিক সেদিক তাকায় এবং আল্লাহর নবী যখন যাওয়ার সময়টা একেবারে পুড়িয়ে আসছে, ঘরে আসছে, আমার বড় ভাইয়ারা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বেকার হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে ডাক দিয়ে কানে কানে নবী কি যেন বললেন, আর ওনার কান্না বন্ধ হয়ে গেছে। আমার বড় ভাইয়ারা, নবী এই কথাই বললেন, ও ফাতেমা শোনো, তুমি এত কান্নাকাটি করিও না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর 6 মাসের ভিতরে আমি নবী তোমার সাথে কবরের জগতে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কবরের জগতে দেখা হয়ে যাবে। আর আরেকটা হলো কোন সুন্নতটা নবী মৃত্যুর আগেও এটা পুরা করে গেছেন, জারি করে গেছেন, এটা উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আমার বড় ভাইয়ারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, হাতের আঙ্গুল ইশারা করে ওই দিক সেদিক তাকায়, আবু বকরের দিকে ইশারা করেন, ইশারা করে নবী আবু বকরকে বুঝিয়েছেন, ও আবু বকর আমার শ্বশুর, আপনার মেয়েকে বলেন আমার কাছে আসার জন্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আসলেন, ইশারা দিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মিসবাহ দেখাইছেন। না সুবহানাল্লাহ, কারণ মিসবাহ কি এবার সাধারণ সুন্নাত, বলতে কি না, এটা সাধারণ সুন্নাত, এটা কেউ ভালোই করে না, দুর্ঘটে কি না, কেউ পালন করে না। কারণ এটাই আপনার স্মরণ থাকে না, অনেক সময় মনে থাকে না, এটা পকেটার একটা বুঝা না, এই জন্য কেউ রাখে না, দুর্ঘটে কি না, কেউ রাখে না। আল্লাহ নবী ঈশ্বরের রাহমাতুল লিল আলামিন বিদায় হয়ে যাওয়ার সময় আঙ্গুল দিয়ে ইশারা করলেন। আঙ্গুল দিয়ে ইশারা করার পর আল্লাহ নবী বিশ্ব নবী সুন্নতটা কেমনে পালন করলেন, সুন্নতটা এইভাবে পালন করলেন। আয়েশাকে বললেন, আয়েশা আমার মিসবাহটা তুমি তোমার দাঁত দিয়া সিবায়া সিবায়া আমার কাছে দাও। আল্লাহ নবীর কাছে মিসবাহ দেওয়া হলো। আল্লাহ নবী মিসবাহ ব্যবহার করলেন, করার পর আবার মিসবাহটা দিলেন না, না দিয়ে আবার আয়েশার কাছে দিলেন। আয়েশা আবার এই মিসবাহটা সিবাইলেন। সুবহানাল্লাহ বলেন। আর আপনি গেলাসও যদি বউ ভাবি খাই, গেলাসও বেটা উড়ে ফেলাই দেয়, দুর্গম ঠিক কিনা, আসলে বেড়ায় গ্লাসও বউ ভাবে নিছে, এই গ্লাসও বেটার ভাজি খায় না, কইলে না ফাঁক হয়েছে না, দুর্গম ঠিক কিনা, আসলে বেড়ায়। ও কারাম্বাদ, স্ত্রীর যে গ্লাসে পানি পান করল অথবা স্বামীর যে গ্লাসে পানি পান করলো, ঠিক এই জায়গায় যদি মুখ লাগায়া স্বামী পানি পান করে অথবা স্ত্রী পানি পান করে, এমন কঠিন জটিল ব্যবহার মরণের আগে আর কোনদিন হবে না, আল্লাহ সুস্থ রাখবে। সুবহানাল্লাহ বলেন।
এটা তো আমরা মানি না, এই সুন্নতের খবর নাই। আমার বলে ভাই একদিন বললে এখনো বইয়া একদিন খাইছেও না বুড়া, যেরকম ঠিক কিনা? একদিনও না, 70-80 বছর হয়ে গেছে গা, বিয়ার 40-50 বছর হয়ে গেছে গা, একদিনও বড়লিয়া পাশে বসে খাইছে না এখন পর্যন্ত। আসেনি না নাই? আর ওখানে আসেনি না নাই? আছে, দেখতে পারে না। বড় দেখতে পারে না, বাইরে জামাই দেখতে পারে না, বড় আসেনি না নাই? একটা সহ্য করতে পারে না, দুর্গা বাদমায় কুত্তা, যেরকম টিকিরা আসেনি না নাই? এরকম পরিবার আছে না? অভাব নেই। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ ওই সমস্ত পরিবারে রহমত বরকত দেন, মোহাম্মত বাড়ায় দেন। আমিন বলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুর সময় মিসবাহটা সিবায়া আবার আয়েশাকে দিলেন। আয়েশা সিবায়া প্রথম দিলেন আল্লাহর নবীর কাছে, নবী মিসবাহ করলেন, আবার করার পর আয়েশাকে দিলেন, আয়েশা আবার সিবাইলেন। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কেরাম বলেন, তুমি যদি একই প্লেটে খাও অথবা কোন জিনিস তোমার স্বামী যদি তোমাকে সিবায়া দেয়, তুমি খাওয়ার জন্য, স্ত্রী যদি তোমাকে সিবায়া দেয় খাওয়ার জন্য, একজনের রেজুটা যদি আর একজনে খাও, তাহলে কোনদিন তোমার হাত দুর্বল হবে না। মৃত্যুর পর্যন্ত মহান আল্লাহ কুদরতের মাধ্যমে তোমার হাতকে আল্লাহ সবল রাখবে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো এগুলো পালন করি না ভাই, এগুলো কেয়ারই করি না, যেরকম ঠিক কিনা? আমাদের এগুলো খবর নাই। একটা স্বামী স্ত্রী একজনের ভিতরে কতটুকু মহব্বত থাকলে এক দেশ থেকে আরেক দেশের একটা মেয়েকে বিয়ে করে আনলো, এটাকে বরণ পোষণ করা, তার সহযোগিতা করা, তাকে সাহায্য করা, প্রত্যেকটা জিনিস স্বামীর উপর কর্তব্য, যেরকম ঠিক কিনা? এইটা না করে তার পিঠায় আসেনি না, তার পিঠা এমন ফিটায় বাঁশ দিয়া ফিটায়, যেরকম ঠিক কিনা? বাঁশ দিয়া ফিটায় কোমরে আর ডিউটি দিয়েছে, আসেনি না নাই? আল্লাহ তুমি মাফ করো, ওই সমস্ত পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করো। আমিন বলে। আমার বড় ভাইরা, এই অবস্থার দিক দিয়া আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই যে সুন্নতটা কথা বললেন, এই সুন্নতটা শুধু তাই না, রাসূল বললেন যারা সব সময় এই সুন্নতের পাবন্দী হবে এবং পালন করবে, সবচেয়ে উপকারী বিষয় হলো মৃত্যুর সময় তার জবান দিয়া কালিমা জারি হবে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর সময় তার জবান দিয়া কি জারি হবে? কালিমা জারি হবে। কালিমা পড়ে মরতে পারলে, ঈমান নিয়ে মরতে পারলে, কবরে যাওয়ার সাথে সাথে জান্নাত। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আমরা কবরে ঈমান নিয়ে যেতে চাই কি চাই না? আমরা চাই। আমার পরে ভাইরা, এই জন্য আলেম ওলামারা যত বয়ান করে, যত ওয়াজ করে, প্রত্যেকটা ওয়াজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ আপনাদের ঈমান এই খোরাক দেওয়ার জন্য, ঈমানকে চেঞ্জ করার জন্য, জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, ইহকালে এবং পরকালে আপনার শান্তির জন্য আলেম ওলামারা কথা বলে। যেরকম ঠিক কিনা? আরো যেরকম কয়েক বছর আগে একটা গান বাড়িছিল, খালি বাড়ি পাওয়া বন্ধু খুব খাওয়াইতে চায়, এটার পরিবর্তন করে আমরা আনছি কালী মাতা ভায়া হুজুর মাথায় টুপি দিতে চায়। যেরকম ঠিক কিনা? আমরা যাদের মাথায় টুপি নেই তাদের মাথায় টুপি দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজে উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করি। কোন মানুষের সাথে আমাদের ব্যক্তিগত কোনো বিরোধিতা নাই। যেরকম ঠিক কিনা? আরো জোরে। কোনো বিরোধিতা নাই। খালি মাথা পায়া হুজুর টুপি দিতে চায়। যেরকম ঠিক কিনা? আজান দিয়া মসজিদে তুই তোমাকে নামাজ পড়ায়, খালি মাথা পায়া হুজুর তোমার মাথায় টুপি দিতে চায়। যেরকম ঠিক কিনা? আজান দিয়ে মসজিদেতে তোমাকে নিয়ে নামাজ পড়ায়,
খালি মাথা পায়া হুজুর তোমার মাথায় টুপি দিতে চায়। জনগণ ঠিক কিনা? বাংলাদেশের নমুনা বলবো কি বলবো না, বাংলাদেশের নমুনা কমুনি না কমুনা। জনগণ ঠিক কিনা? বাংলাদেশের নমুনা কমুনি না কমুনা, ওই পিসা দালত ঘুষারা চলে না। জনগণ ঠিক কিনা? বাংলাদেশের নমুনা কমুনি না কমুনা, ও পিসা দালত ঘুষারা চলে না। বাংলাদেশের নমুনা কমুনি না কমুনা। বর্তমানের মেয়েরা টিকটক ছাড়া বুঝে না, বর্তমানের মেয়েরা টিকটক ছাড়া বুঝে না। বাংলাদেশের নমুনা কমুনি না কমুনা, বাংলাদেশের নমুনা কমুনি না কমুনা। ঘুষারা অফিস আদালত চলে না চলে না। কিনা? এখন তো ছেলেরা মেয়ে পছন্দ করে টিকটকে, কথা বলে না যখন ঠিক নেই, মেয়ে পছন্দ করে টিকটকে। এটা আসলে টিকটক না, এটা টিকটক। যখন ঠিক কিনা? এটা অন্য দিক দিয়ে টিকটক হয়ে গেছে। আগে আমাদের বাবা মুরব্বী চাচাজিরা মেয়ে দিত, ছেলেরা বিয়ে করে দিত, এখন নিজেরটা নিজেই দেখি। বিয়া করিলে একবারে বাড়িতে নেবা আব্বার নিছি। আমার পরের ভাইয়ারা যারা পর্দাশীল আল্লাহ আল্লাহ মহিলা বিয়ে করো, পরিবারটা শান্তি হবে, ঘরে শান্তি আসবে, নিজের জীবনটা শান্তিতে রাখতে পারবে। আর যদি ডিস্কো মারা আনো তাহলে তোমার জীবনটা একেবারে বেশ করে দিবে, সব দুরিশাত করে দিবে, ঘরে আর শান্তি থাকবে না, অশান্তির আগুন জ্বালায় দিবে। জোরে গোনা চিনি না নাই, আরো জোরে গোনা চিনি না নাই। আরে তুই টিকটক থেকে বিয়ে করেছিস, এটা তো একটার জন্য পাগল ছিল না, অনেকটার জন্য পাগল ছিল, অনেকটার জন্য সেটিং করেছে ফেসবুকে। করার পর তুই যখন বিয়ে করলে টাকা তোর ফুরিয়ে গেল, এখন আর টাকা নাই, এখন আরেকটা তুগাও, এখন কার টাকা আছে ওইটারে তুগাও, এইটা আমার আর ভালো লাগে না। এরকম সমাজে অনেক মহিলা আছে না।